সময় কার্য অধ্যায়ের দারুণ একটি অঙ্ক। বি একদিনে যত কাজ করে এ একদিনে তার 3 গুণ কাজ করে। তারা 9 দিনে একসঙ্গে কাজটির 2/5 অংশ শেষ করে। বি একা কাজটি কত দিনে করবে? তো এখানে আমরা তাদের কাজের রেশিওটা লিখে নেব যে A:B। বলছে বি একদিনে যত কাজ করে এ একদিনে তার 3 গুণ কাজ করে, অর্থাৎ বি যদি একদিনে একটিই কাজ করে তাহলে এ একদিনে 3 গুণ কাজ করবে, মানে 1-এর 3 গুণ 3 অর্থাৎ 3টি। তাহলে এটা তাদের ওয়ার্কের রেশিও। এবার বলছে যে তারা যখন একসাথে কাজ করে তখন তারা 9 দিনে কাজটির 2/5 অংশ শেষ করে। অর্থাৎ তারা যদি একসাথে কাজ করে তাহলে এ 3টি কাজ করলে বি 1টি কাজ করলে তাহলে তারা একসাথে 3 + 1 মানে 4টি কাজ করবে একদিনে টোটাল। তো এইভাবে যদি তারা 9 দিন কাজ করে তাহলে কটা কাজ হবে? 4×9 = 36টি কাজ কমপ্লিট হবে। তো এই 36টি কাজ কমপ্লিট হচ্ছে, যেটা কিনা কাজটির 2/5 অংশ। যেহেতু 9 দিনে করছে 2/5 অংশ, তো 9 দিনে তো তারা একসাথে 36টা কাজ করে, তাহলে 2/5 অংশ মানেই 36। অর্থাৎ দুটো কাজ, অর্থাৎ 2/5 অংশ মানে যদি 36 হয়, অর্থাৎ 5টা কাজ থাকলে 2 অংশ কাজ করছে। আর আমি তো দেখছি 36টা কাজ হয়েছে, তাহলে 2 মানে যদি 36 হয়, 2 মানেই যদি 36টা কাজ হয়, তাহলে টোটাল 5টা কাজ মানে কটা কাজ হবে? টোটাল 5টা কাজ মানে হচ্ছে 2-এর 18 গুণ 36, তাহলে 5-এর 18 গুণ কত হয়ে যাবে না 90। তাহলে টোটাল কাজ কত পেয়ে গেলাম? 90। এখন এই টোটাল কাজ 90টা কাকে দিয়ে করাতে চাইছে? বিকে দিয়ে। বি একা কাজটি কতদিনে করবে? তো টোটাল কাজ যেহেতু 90টা পেয়ে গেছি, তাহলে বি যাবে। তো বি এর ক্ষমতা কত? বি তো একটা করে কাজ করে, তাহলে 90টা কাজ করতে কতদিন সময় লাগবে? 90 দিন লাগবে। দিনে একটা করে করলে 90টা কাজ করতে তার 90 ডেজ 90 ডেজ সময় লাগবে। অর্থাৎ অপশান এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। আশা করি বোঝাতে পারলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।